নমস্কার, কেমন আছেন সবাই? পূজা চ্যানেল কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোরলা মাছের পাতুরি। এই রেসিপিটা ভীষণ সহজ আর খুবই কম উপকরণ লাগে। তো আজকে আমি তৈরি করব কুমড়োর পাতায় মোরলা মাছের পাতুরি। এই রেসিপিটা যতটাই সহজ ততটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাছাড়াও কিন্তু উপকরণ খুবই কম। পাতুরি করার জন্য দেখুন এখানে সমস্ত কিছুই আমি নিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। তো ফার্স্টে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর যেহেতু এটা মাছের পাতুরি হচ্ছে তার জন্য হলুদ গুঁড়োটা আমি অল্প পরিমাণ দিব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য, দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম শস্য বাটা। আর এখানে কিন্তু শস্য বাটাটা আমি দুই রকমের নিয়েছি, সাদা সর্ষে আর নিয়েছি কালো সর্ষে। এবার আমি দিয়ে দিলাম সরিষার তেল। তো আজকে আমি দুই রকমের সর্ষে বাটা নিয়েছি, তার কারণ হচ্ছে পাতুরিতে যদি শুধু কালো সর্ষে বাটা দেওয়া হয় তাহলে ঝাঁঝটা একটু বেশি লাগবে, আর পাতুরিতে এমনিতেই শস্য বাটার ঝাঁঝটা একটু বেশি লাগে। তো কালো সর্ষে আর সাদা সর্ষে দিলে দুটো মিক্স করে দিলে কিন্তু অতটা ঝাঁঝ লাগবে না। সমস্ত মশলা দিয়ে আমি মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি কুমড়োর পাতা নিয়ে নিলাম। কুমড়োর পাতাটা কিন্তু আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে অল্প একটু মাছ দিলাম, তারপরে আবার আরেকটা পাতা দিলাম, কারণ কুমড়োর পাতাগুলো ছিল অনেকটাই ছোট ছোট, তার জন্য দুটো পাতা দিয়ে ভালোভাবে আমি ঢেকে নিলাম। এবার সুতো দিয়ে বেঁধে আমি রেডি করে নেব, আর এই রকমভাবে আমি সমস্ত মাছগুলো রেডি করে নেব। এবার আমার মাছগুলো রেডি হয়ে গেছে, আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। তেলটাও গরম হয়ে গেছে, তবে ভাজার সময় আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছের পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে একদম লো গ্যাসের ফ্লেম রেখে প্রথমে আমি 5 মিনিট ঢাকা দিয়ে আমি ভেজে নেব। তারপরে অপর পিঠ যখন হয়ে যাবে, মানে প্রথম পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, অপর পিঠে আমি উল্টে দিব। আর কুমড়োর পাতাটা ভাজার সময় অনেকটা নরম হয়ে যাবে, তার জন্য সাবধানে একটু উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। এই রকমভাবে পাতুরি তৈরি করে দেখবেন, আশা করব সবার ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দু পিঠ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমাদের মাছের পাতুরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এই পাতুরিটা যতটা টেস্টি তার থেকেও আরও বেশি টেস্টি লাগে কুমড়োর পাতাটা। ভাজার সময় বেশ মুচমুচে হয়ে যায়, আর মশলাতে এতে বেশ ভালোই টেস্ট আসে। একটা পাতুরি আমি খুলে দেখাচ্ছি, দেখুন ভেতরটা মনে হচ্ছে যেন একদম মাছের চচ্চড়ি, আর ওপরটা কিন্তু একদম মানে পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। গরম ভাতের সাথে না দারুণ লাগে। আর এই মাছটা এতটাই নরম তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আজকের ভিডিওটা এত দূর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।